ডাকাতরা 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 রাজেন্দ্র। হ্যাঁ সকালবেলা এখন গল্প হচ্ছে, চায়ের আড্ডা হয়ে গেছে যে বসে আছে যে আমরা ঘুমালে তারা ডাকাতি করবে, ঠিক আছে। এবার আমার দাদু দাঁড়া বাবা বলছে খাটালে কাজ করতো, সেখানে কি বড় ইলিশ মাছ পেয়ে যায়, 1 টাকা দিয়ে 2.5 কিলো ইলিশ মাছ পেয়ে যায়। কত বছর আগের গল্প এটা? মানে বাবার দাদু, বাবা তার বাবা। তারপরে কি হলো না, ওই মাছটা ধুচ্ছে, পুকুরে মাছ ধুচ্ছে, পাকা ঘাট তো বড় পাকা ঘাট, ওই আমাদের শিব মন্দিরের পাকা ঘাটটা। হ্যাঁ না তখন পাকা ঘাট হয়নি তো, না পাকাটি ধুচ্ছে বলছে। তারা তো পানা পুকুর বলে না না, তা মনে হয় অনেকদিন আগে। তো শিব পুকুর শিব মন্দির আছে, আমরা তো 300 বছর আগে হয়েছে, এখন না 300 বছর আগে আমাদের ওই শিব মন্দিরটা। হ্যাঁ ওই পাকা ঘাটে ধুচ্ছে ভালো করে মাছগুলোকে, তারা দেখছে সেখান থেকে, ও কি সুন্দর ভাবে পরিষ্কার করে ধুচ্ছে, ধোয়া করে উঠে রান্না করেছে, রান্না করে খেতে বসবে, তাদের আর ধৈর্য ধরেনি, চুরি হ্যাঁ টাকাটা চলে এসছে, এসে বলছে কৌতুকারি কথা কি আছে দাও, বলে আরে থামো থামো থামো, কেন তোমরা খাবার সময় এসেছো, বসো, সব লাইন ধরে বসো, খাবে। দাদু বলছে আর কি, বাবা দাদু। হ্যাঁ তার দিকে ভাত খাইছে, ভাত খাই দিয়ে বলছে এবার বলো তোমরা কি বলছিলে, বলছে তোমরা আত্মীয় হয়ে গেলে, আর তোমাদের কাছে কি করে কি করবো, বলে চুরি তো করলোই নি, নাম দিয়ে গেল খায়েরা ওঠে, ওই খায়েরা দিয়ে করে করে খায়েরা হয়ে গেল। টাকা পয়সা দিয়ে গেল, তারা কিছু দিয়ে বললে পুকুরটার নাম দিবে মানা, কিছু কিছু অংশ ভুলে যায়, সেটা মা কখনো বলে না, মা নিখুঁত করে বাবা বলতো, ও শুনেছে, বাবা আমাদের বলতো তো। ও আচ্ছা আচ্ছা, মানে আমার দাদু, আমার দাদু বলতো খায়েরা করছে, বলে যে তোমাদের আগে ছিল জমিদার ফ্যামিলি, হ্যাঁ ওই জন্য পুরনো মন্দির এখনো তোমরা কিছু কিছু জায়গায় দেখতে পাবে, মানে আমাদের পুরনো শিব মন্দির সেটা দেখিওছি, বোঝা যায় যে ওটা অনেক পুরনো আমলে, 300 বছর, বাবা বলো না 300 বছর। আর গল্পটা শুনছি কাটিতে বলছিল না, পুকুরটা বললে তখন 100 বছর আগের গল্প, 7 কোটি টাকা। তুমি বলো ওই গাছ, ওই পাড়ে যদি এত মোটা গাছ থাকে, সেটা কি এখনের কাটা না? বাবা বলতো কিন্তু তারা টাকা পয়সা দিয়েছিল, যেখানে একটা পুকুর কাটাবি, আর সেই থেকে ওই পুকুরটা মানা পুকুর নাম দিয়ে গেছে, টাকাটা টাকা, মানে আমাদের যে পুকুরটা ওটা মান্না পুকুর, আমি জানিনি, বলছিল যে এখানে এখানে বাবা আর মায়ের মধ্যে একটা বাজে পৌনে 9টা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মা কাল বসলে এরকম হবে, 7 কোটি টাকাটা তাহলে কে দিয়ে পুকুরটা কাটিছিল, এই গন্ডগোল শেষ হবে না, চলবে। এখন একটা ভালো জিনিস জানা গেল, আমাদের কয়েকটা পুরুষের নাম, মানে প্রথম হচ্ছে কমলাকান্ত, তার ছেলে হচ্ছে কে মধুসূদন, মধুসূদনের ছেলে হচ্ছে কে রাজেন্দ্র প্রসাদ, হ্যাঁ, তারপরে হচ্ছে কে কালীপদ, তারপরে বাবা কার্তিক কর্মকার, তারপরে এই যে গাছটায় 2টো পেঁপে হয়েছে, এই 2টো পেঁপে পেরে নেবো, বাবা সকাল থেকে বলছে পেঁপেগুলো পার। বাবার সানো হয়ে গেল, দাদুর মতন সবাইকে প্রণাম করে নিল। আমার এখনো প্রণাম বাকি, দাদু এরকম সমস্ত জায়গায় যত দেবতা থাকবে সবাইকে প্রণাম করে নাম ধরে ধরে। হ্যাঁ ওটা এটা দাদু করতো, ওই জন্য আমি দেখে আমি একটা ক্যাপচার নিচ্ছি। আমাদের এখানে আপাতত খেতে বসা হয়েছে, কি কি খেতে বসেছি, খেতে মা আছে, বাবা মা দুজনের পছন্দ খুব এই আলু মাখা, আর হচ্ছে কি আমি শসা নিয়েছি, আলু মাখাও নিয়েছি, ঝুড়ি ভাজা নিয়েছি, এই ঝুড়ি ভাজা না ঘটি গরম, ভুলে যাচ্ছি না, ঘটি গরম, আর মার ওটা ঘটি গরমটা এত পছন্দ হয়েছে, মা বলছে আমার কি ভালো লাগে তোদের এই চানাচুরটা, আমি তাহলে কি 1 প্যাকেট নিয়ে যাবে, এটা ঘটি গরম, তাহলে কি 1 প্যাকেট নিয়ে যাবে, 250 প্যাকেট দিই, বাবা না বলে দিচ্ছে, এরকম খাবো বলে দিই, ভালো লাগবে খেতে। হ্যাঁ আসলে তো মা কিছুদিন আগে অসুস্থ হয়েছিল না, তোমাদের সবাইকে বলেছিলাম, তো মা সেই পর থেকে মানে কিছুই খায় না, কিছু খায় না, বাবা খাওয়াতে ভয় পায়, কারণ আমরা কেউ থাকি না, হঠাৎ করে থাকি না সেটা বড় কথা নয়, অসুস্থ হয়ে গেলে তো শরীরটাই খারাপ লাগে,
তাই কষ্ট বাবা পায়, খেতে দেয় মাই না। বেশি হ্যাঁ। কষ্ট পায় না, মা আর কষ্ট মায়ের পায়। কষ্ট হলে বাবার কষ্ট, তাই তো? হেভি টানা চুন না এই ঘড়ি গরম ঘড়ি না। গরম, ঘড়ি গরম, ঘড়ি গরম, ওই যে ঘড়ি আমাকে গরম। কিনে দিবি তো? হ্যাঁ, বুঝতেও বলবে, ঘড়ি যাও। গরম, ঘড়ি গরম, ঘড়ি গরম। চিন্তা করো কি হচ্ছে মাটা? চাইলেও দেবো না। বাবা সরে এলো, বাবা সরে এসেছে, আইসক্রিম খাবে না। এখন বাজে দেখো তোমরা, এখন বাজে 11:15, এখনই তো 20 হয়ে গেছে। আর মাকে দেখো কি হচ্ছে মা, এখনই তো আইসক্রিম খেতে হয়। এখন আইসক্রিম দেয় না। কালকে রাত্রিবেলা যখন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর মা ইচ্ছে করছিল একটু আইসক্রিম যদি দিত আমাকে, ছেলে শুধু বারণ করেছে বলে খেলো না। বাবা জুতো কিনতে যাবে বলেছিল, কিন্তু আকাশের অবস্থাটা খুবই খারাপ, বৃষ্টি কেন হচ্ছে। সে মোটরসাইকেলে চালাবে? বাবা মোটরসাইকেল চালাবে নাকি? হ্যাঁ বাবা সাইকেল চালাতে পারে, কিন্তু কাউকে নিতে ভয় পায়। হ্যাঁ মা তোমাকে সাইকেলে কবার ফেলেছে মা? সাইকেলে টঞ্চি করে ফেলে দিয়েছিল। টঞ্চি মেরে ফেলে দিয়েছিল, যাত্রা শুনতে যাচ্ছিল ঘাটালে। মা একবার আমি ছিলাম পড়ে গেলাম, মনে আছে? আমার ওটা পরে মনে পড়ে, বাঙাল পাড়ার ওখানটায় পড়ে গিয়েছিলাম। এখানে অজন্তার শোরুমে এসেছি, একটা জুতো পছন্দ হয়েছে, এতগুলো জুতো মধ্যে আর জুতো পছন্দ হচ্ছে না, এখন কনফিউজড কোনটা নেবে। বাবা এখানে এই দুটো জুতো পরেছে, পরে হেঁটে দেখছে কোনটা ভালো লাগছে। আমার কিন্তু বাবা ডান, মানে তোমার ডান পায়েরটা ভালো লাগছে। তোমার কোনটা ভালো লাগছে? আমরা যেটা ভালো লাগবে সেটা নেব। তোমার কোনটা ভালো লাগছে? আমার তো ডান পায়েরটা বেশি ভালো লাগছে। হরি বল, হরি বল। কনফিউজ। এখন বাজে 12:05, মা রান্না শুরু করে দিয়েছে। বলেছিলাম আজকে মাকে বাবা বলেছিল খিচুড়ি খাবো। আমি তোমাদেরকে সবসময় বলি না যে এইরকম ওয়েদার হলে বাবার প্রচুর খিচুড়ি খেতে ইচ্ছে করে, আর বাবা প্রচুর খিচুড়ি ভালোবাসে, তার সঙ্গে আমিও বাবার সঙ্গে ভক্ত আছি। আর সেই খিচুড়িটা মায়ের হাতে একবার, তোমার তখন ভিডিও বানাতাম না, মা খিচুড়ি একবার ওই ঘরেতে বানিয়েছিল, অসাধারণ, মানে মুখে লেগে আছে। আর একবার খেয়েছিলাম ওই আমাদের সরস্বতী পুজোর সময়, মা ওই দিনই খিচুড়ি বানায়, আমরা কেউ করি না, কিন্তু মা একা সুন্দরভাবে খিচুড়ি বানায়, আর আমরা ঘুরে টুরে আসি, খাই, বেশ ভালো লাগে। মা অ্যাকচুয়ালি বলতে গেলে মা খিচুড়িটা বেশ ভালো বানায়। আর এখানে আমি বেগুনটা কেটে দিয়েছিলাম, পোকা পোকা ছিল, মা বলছিল গোল গোল করে কাটবি, আমি তাই বললাম মাকে দেখিয়ে কাটি, এইভাবে কেটে নিয়েছি। আর বাবার জন্য পটল ভাজা হয়েছে, ওখানে শাক সেদ্ধ করেছো মা, জল বার করে দিয়েছো। আর এখানে চলছে খিচুড়ি। কি করছো মা ওটাতে? ডাল সিদ্ধ, মুগ ডালটা ডাল একটু সিদ্ধ করি। সিদ্ধ করলে ভালো লাগে না? যেভাবে তোমার ওই গোবিন্দ চালের সঙ্গে নি ডালটা একটু সিদ্ধ হতে দিই। হ্যাঁ, মা বলেছিল এমনি প্লেন চাল দিয়ে করব, ওনার ছেলে বললো গোবিন্দভোগ চাল না হলে আমি খাবো না। মা আবার এই যে মা এই যে আবার ডাল সেদ্ধ করছে, তাই নাহলে একসঙ্গে তুলে দিতে। ভেজে দিয়ে তারপরে আর বাবা ও গেছে দুজনে, বাবার জুতো কিনতে হবে, আর বাড়িতে আলু নেই, তার সঙ্গে আলুটাও নিয়ে আসবে। আকাশের অবস্থা খারাপ, বেরিয়ে পড়েছিল, বৃষ্টি হচ্ছিল বলে আবার দাঁড়িয়ে গেছিল, বৃষ্টি কমে যেতে আবার দুজনে বেরিয়েছে। কখন আসে, আলু কখন আসে জানি না, ওই জন্য মা পটল কেটে নিয়েছে আগে। ওনারা গেছে তো, মানে কখন যে ফিরবো ওই গেছে, তাই না মা? কখন আসবে তার কোনো ঠিক নেই। খিচুড়ি যাই হোক, আলটিমেট এইটা পছন্দ হলো। বাবা একটা গল্প শুনেছিলাম, গল্পটা মনে পড়ে, একটা জুতো দোকানে কর্মচারী, সে রাগ করে ছেড়ে দিচ্ছে, দিয়ে একটা নতুন দোকান ঢুকেছে আর কি। বলছে কত বছর এক্সপিরিয়েন্স? 10 বছর এক্সপিরিয়েন্স। এবার সে প্রথমে ধার দিয়ে দিচ্ছে, খদ্দের টাকা ধার দিয়ে দিচ্ছে। তখন মালিক তাকে বলছে তোমার 10 বছর এক্সপিরিয়েন্স, তুমি ধার দিয়ে দিলে আমাকে কিছু বললে না। স্যার আমার দায়িত্ব তো, আমি তো ধার দিয়েছি। কেন? আলটিমেট পেয়েছিল ফেরত? বলছে সে এলো বলে কথা। কেন? আমি তো একই পায়ে দুটো জন্য দিয়েছি। জুতোটা আলটিমেট হয়েছে, এবার কয়টা জিনিস বাজারে কেনা আছে, কিনে বাড়ি যাবো। বাবা আর এখন জুতো নিয়ে এসেছি, বাবা সেই একটা জিনিসই ধরে রেখেছে, যে ঘাটালে হলে এই টাকায় দুটো জুতো হয়ে যেত। বাবা বোঝে না, বুঝলে, বাবা বলে কম দামে আমি বেশি ভালো জিনিস নেবো না। বাবার কথায় যুক্তি আছে, বাবা তো বেশি ঠাকুর মন্দিরে যায়, মন্দির টন্দির আশ্রম টাশ্রম যায়, তো জুতো খুলে দিয়ে চলে যাবে, বলতে জুতো খুলে দিয়ে চলে যাবে, এসে দেখো জুতো হওয়া। 300 টাকা জুতো পরে, 300 টাকা 350 টাকা জুতো। ভালো হয়েছে জুতো, জুতোটা ভালো হয়েছে না মা? জুতোটা ভালো হয়েছে না? আমার বাবাও একই জুতো পরে, আর এই বাবাও একই জুতো। মাঠে গেলে ছিঁড়ে যাবে। ছিড়বে না, ভালো ছিঁড়ে পড়ে তো। ছিললে তো বড় সাইজ জুতো দোকানগুলো বড় লোক হবে কি করে? সেই কথা মনে পড়ে গেল। এই যে কলা পাতা কেটে নিয়ে এসেছে, আজকে কলা পাতায় খাওয়া হবে। আজকে একদম খিচুড়ি, মানে একদম পুরো জাম্পাস। হ্যাঁ,
এই রে ও গেছিল গিয়ে কলা পাতাটা কেটে নিয়ে এসে ধুয়ে নিয়ে কি একদম বড় বড় থাকবে? হ্যাঁ এই বড় বড় তো এই তো। তাহলে নিচে বসে খাই? হ্যাঁ নিচে বসে তো খাবে। খাওয়াটা জমে যাবে। জমে যাবে মানে পুরো জমে যাবে। সেরকমই দিতে হবে। মা বসো মা, চলে এসো। আমাদের বড় চামচ হলে না ভালো হয় না। লিয়ে যাওয়ার দোকান তো পড়ে আছে, দরকার নেই, নিয়ে আসবে। এবার কি উল্কি দিলে তো কাজ নেই। হ্যাঁ কি লক্ষ্মীবারে রং বলছিনি বাবা। এখানে হচ্ছে খিচুড়ি হয়েছে, খাও খাও। আর এখানে পটল ভাজা, বেগুন ভাজা, বাবার আর হচ্ছে শাক ভাজা। পছন্দের হচ্ছে পটল ভাজা। একটা বেগুন আমি একটা খাবো। ব্যাস হয়ে গেছে। আর শাক। তোমরা খিচুড়ির সঙ্গে শাক কখনো খেয়েছো? আমার বাবা খায়। না 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 না। তোমার আলু ভাজা হলো না যে? আলুটা আজকে আলুটা ভাজা হবে না। কেন? ও আলু আনোনি? হাই, তাহলে তোমরা বাজারে কি করতে গেলে? বাজারে গেছি, বাবা জুতোটা কিনেছে, মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে এসেছি, হ্যাঁ। বার কিনে নিয়ে চলে এসেছি। আর আলু কিনে নিয়ে বৃষ্টি পড়ছিল, আলু কিনতে যাইনি। কি অবস্থা! দারুণ রান্না আছে, দারুণ। হ্যাঁ দারুণ হয়েছে। আমি জানি মায়ের হাতে খিচুড়িটা খুব সুন্দর বানায়। মা আসলে আমাদেরকে খিচুড়ি খাইয়ে দেয়। হ্যাঁ আমার মায়ের হাতে গুণ আছে। বাবা নিয়ে চলে আসবে। আমি সবাইকে তোমাদের সবাইকে বলেছিলাম না যে মায়ের হাতে সেই পরোটা খেতে খুব ভালো লাগে। পরোটা একদম নরম হয়, আজকে মায়ের হাতে পরোটা হবে। আমি জানি যে আপনারা পরোটা হবে। মা খেয়ে ঘুমিয়ে নাও। মা রান্নাকে ভয় পায় না। না জানি মা খুব সুন্দর রান্না করে, আর খুব তাড়াতাড়ি। আমরা অনেকটা দেরি করি কিন্তু মা খুব তাড়াতাড়ি রান্না করে। তো চলো, এখনো খেতে বসেছি কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। একটু বৃষ্টি পড়লে জমে যেত আর কি খিচুড়িটা। শাকটা দিয়ে ফার্স্ট টাইম খাচ্ছি। হ্যাঁ একটু ঘি নিয়ে নিয়েছি, তার সঙ্গে খাওয়াটা একদম জমে গেছে। তো চলো এখন খেয়ে নি, পরে কথা বলছি আবার। বাবা খাবে না বলছে, সব খাবে না, খাবে না বলেছে। দেখবে যখন খাবে আমি তোকে দেখাবো। বাবা খাবে না বলে তো এর পাত থেকে ওর পাত থেকে একটু দুধ ঠিক নিয়ে নেবে। মা খাবে না। এই যে বাটারস্কচ চানাচুরটা খেয়ে নিল তুলে। এখানে এখানে দাও, মাকে দাও। বাবা হ্যাঁ নাও। আর মাকে নাচলে পাগলা করে দেবে পুরো। কাটি। নিজেও পাগলা হয়ে যাবে, আমাদেরকে করে দেবে। এই যে দেখো, কালকে রাত্রেবেলা তো তোমাদের দেখিয়েছি। কালকে রাত্রে না দেখায়নি। কালকে রাত্রে না, আজকে সকালে খেলো না। আজ দুপুরবেলা খেয়েছে, কালকে খাবে বলছিল না। মা খেয়ে দেখো তো কেমন, দেখো মা খেয়ে বলো কেমন। কাটা জানি বলে যাচ্ছে। তুমি কাটবে তো, পড়বে না। তুমি কে খাও কি ভালোটা? এই যে নগো মা যত বকু বাবাকে না দিয়ে খাবে না। ওই দেখো নাটক, দেখো নাটক, দেখো এ নাও দেখো নাটক, দেখো এই দেখো বাবা। কি হলো, তুমি তো মুখ ঘুরে বসছিলে। দেখতে বলছি, দেখিও খাবে না কিন্তু ধরে বসে থাকবে। আরেকজন মনি বলেছিল খাবে না, মনিও খাবে। কেন? বাটারস্কচ তো, মনি খাবেই খাবে। আমার খুব পছন্দের একটা খাবার। তবে হ্যাঁ অতিরিক্ত না। কি করে খেতে হয় দাও আমাকে, দাও চিনি দেখে দিচ্ছি। ধরতে পারছি না, ধরতে পারতো নি? তুমি ওই চামচ না দিয়ে অন্য চামচ দিতে পারতে। দাও অন্য চামচ দিচ্ছি। অন্য চামচ দাও। আইসক্রিমটা খাবো না, জোর করে ছেলের ঘরে এসেছি, খাওয়াতে হচ্ছে বাধ্য, না হলে বলছে সকালেই ঘরকে চলে যেতে হবে। তুমি এমনি চলে যাবে কালকে সকালে। তুমি দেখো তোমরা শুধু খালি এই ছেলে বলে নাকি খাবে না। আমি যাব না, কালকে খাসি, আজকে আবার এইসব হ্যাঁ ছেড়ে যায় মাথা খারাপ। বেশি থাকলে বেশি খাও। জুতো দিচ্ছে বাবা, শ্বশুর বাড়ি যাবো ওই ষষ্ঠীতে, তার জন্য নতুন জুতো গিফট করছে। এইসব ছেড়ে যায়। বাবা কি বলছো মা? শাশুড়ি ঘর বের না, শ্বশুর যা। এখন 5টা বাজতে 5 মিনিট বাকি, আর এখানে চলছে নেল পলিশ করা। আরে বাবা সামনে জামাই ষষ্ঠী আছে, মা যাবে না বাপের বাড়ি? সেই জন্য নীল মা সবাই ঘুম থেকে উঠেছে। মায়ের চোখটা দেখো কি সে ঘুমিয়েছে। বাবাও ঘুম থেকে উঠেছে। বাবা মুখ দেখানো এই বেরিয়েছে, ব্যাস ভোলু যজ্ঞ সব চলে এসছে। এখানে দেখো ছোলা একদম পরিষ্কার। আর আমার মনি বাড়িতে নিয়ে গিয়ে মনি কনফিউজড। হ্যাঁ সত্যি
তাহলে কি আমরা কি ভেতরে ভেতরে পোকা হয়ে গেছি? এই দাদাই দিয়েছিল পোকা, তার মানে ওজনটা বেশি হয়ে যাবে না। এসেছিলাম ফুচকা খেতে। ফুচকা এখন বর্ষাকালে যে দোকানটা আমরা খাই সেই দোকানটা বসেনি, আর দেখি কোন দোকানটায় খাই। এখন খুব একটা ভালো ফুচকা পাওয়া যায় না। তো কালকে তো এখনও আপাতত বর্দারায় আসছে, বাড়িতে কিছু কিছু জিনিস বাড়ন্ত আছে, সেগুলো এসছি যখন শোনার পরে এগুলো নিয়ে চলে যাবো বাড়িতে। আর এই যে পেঁয়াজও নিচ্ছি, আর রসুনটা নিচ্ছি, আদা তো আছে বাড়িতে। ওই টুকিটাকি কিছু জিনিস নিয়ে নিচ্ছি, আর কালীপূজার দোকানে কিছু দোকান বাজার ছিল, ওই জিরে ধনে টনে এগুলো সব নিয়ে নিয়েছি। এবারে ফেরার পথে এখন মেঘটা পরিষ্কার, এই যে বড় ছাতা নিয়ে এসেছি। ফেরার পথে দেখি যদি ভালো ফুচকা পাই, মানে যার দোকান থেকে খাই তার দোকান তো বসেনি, অন্য কোনো দোকানে দেখি যদি ভালো লাগে খাবো আর বাড়িতে নিয়ে যাবো। এখন বাজে 9:45। এই বর্দা জাস্ট ঢুকলো, বর্দা, অনু আর অনি সিং। তোমরা দেখো তো সেই অনি সিং, সেই মা তারাপীঠের অনি সিং কত বড় হয়ে গেছে, হাঁ করে দেখছে। জাদু বক্স এখন বাজে 10:20 আর আমরা এখন জাস্ট খেতে বসেছি অলরেডি। এই বর্দা এখানে বসে গেছে, বর্দা একটুখানি খিচুড়ি খেয়েছে, তারপরে এই মায়ের বানানো পরোটা, আর এখানে বাবা বসেছে, আর এখানে মনি এখন অনি সিং এর জন্য নাচানাচি করছে, আর বৌদি এই যে খাবার নিয়ে যাচ্ছে অনি সিং এর জন্য। তো চলো এখন খাওয়া হবে, এরপরে গল্প হবে, কারণ অনি সিং কে সামলানো যাচ্ছে না। অনি সিং আমার প্যান্ট পরানো হচ্ছে। এই যে আমাদের অনি সিং। অনি সিং কিছু বলো, অনি সিং টাটা টাটা টাটা। 1 2 3 4 টাটা। আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে বর্দারা আসবে, এখনো জন্মদিন পালন হবে, মানে এখনো জন্ম হয়নি, কালকে হবে। যাই হোক ছেলেটা এখন আনন্দে আছে, কালকে জন্মদিন পালন যাই হোক মোটামুটি আজকে ওই উলট চলছে। আর মা বড়সু ভাবকে কি বলবে, রাতে ডিনার হচ্ছে পরোটা, আটার পরোটা আর ঘুগনি, আর হচ্ছে আটার পরোটা বলতে হবে। এই 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 আটার পরোটা বসে গেছে, আটার পরোটা ঘুগনি আর সুজি, আর হচ্ছে ওই বেলাতে খিচুড়ি ছিল, বর্দার বাবা ছিল, মানে আমাদের বাড়িতে কম বেশি হ্যাঁ খিচুড়িটা খেতে বেশি ভালোবাসে, আমাদের ইনি সবকিছু চলে নিজের খাবার বাদ দিয়ে। তাই তো তাই তো হ্যাঁ বলো আলটিমেট এইটা দিয়ে শান্তি করা গেছে। ওই এতক্ষণ বাবার কোলে বসে বসে এই তবলাটাকে বাজাচ্ছে। কি অনি হচ্ছে, বাজছে বাজছে, হ্যাঁ তাই তাই, হ্যাঁ 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 হ্যাঁ। এই হচ্ছে এখনো গল্প, মানে গল্প শেষ হয়নি, আর এদিকে এই সকাল হয়ে গেল। কি অবস্থা, এই সব এই যে ওখানে মনু ঘুমোচ্ছে, বর্দা আরেকজন ওখানে ঘুমোচ্ছে, তো চলো এবার তো ভিডিওটা শেষ করো। না ভিডিওটা শেষ করে দাও, সকালবেলা ভিডিও শেষ করে দাও।